আপনাদেরও কি ড্রাগন গাছের কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে? কোনোভাবেই কি ড্রাগন গাছের এই কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে পারছেন না? তারই সাথে ড্রাগন গাছের এই ফুলগুলিতে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দিয়েছে। তো এখন কি করবেন? নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা ড্রাগন গাছের এই কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করব, এবং ড্রাগন গাছের সব থেকে বেশি যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দেয়। সেই লাল পিঁপড়েগুলিকে কিভাবে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে ড্রাগন গাছ থেকে তাড়াতে পারবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিগত মাসগুলিতে আমরা ড্রাগন ফ্রুট গাছের খুব ভালোভাবে পরিচর্যা করে এসেছি, যার ফলস্বরূপ আমাদের ড্রাগন গাছে খুব সুন্দর এবং খুব ভালো ফলন লক্ষ্য করা গিয়েছে। প্রত্যেক মাস অনুযায়ী ড্রাগন গাছের খুব ভালোভাবে পরিচর্যা করার ফলে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে আপনাদের ড্রাগন গাছের অর্ধেক ফুলগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে গিয়েছে। পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দিয়েছে। সারাক্ষণ পিঁপড়ে আক্রমণের ফলে আপনাদের ড্রাগন ফলগুলি এবং ফুলগুলিকে আস্তে আস্তে কুড়ে খেতে শুরু করেছে। কিভাবে আমরা ড্রাগন গাছের এই ফুলগুলিকে হলুদ হয়ে ঝরে যাওয়া থেকে বন্ধ করব, এবং কিভাবে আমরা ড্রাগন গাছ থেকে এই লাল পিঁপড়েগুলিকে দ্রুত তাড়াতে পারবো। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ড্রাগন ফুল গাছের বিশেষ কয়েকটি পরিচর্যা শেয়ার করব। সেইভাবে যদি আপনারা ড্রাগন ফুলের পরিচর্যা করেন আপনাদের একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। তার সাথে ড্রাগন গাছের যে পিঁপড়ের আক্রমণ দেখা দিয়েছে তাতে যদি আপনারা ঘরোয়া একটি উপকরণ দিয়ে দেন আপনাদের গাছে আর কখনোই লাল পিঁপড়ের আক্রমণ দেখা দেবে না। তো চলুন ড্রাগন ফ্রুট গাছের আপনারা কিভাবে পরিচর্যা করবেন চলুন আমরা দেখে নিই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এই ড্রাগন ফুলগুলির বিশেষ কয়েকটি পরিচর্যা শেয়ার করব, যেগুলি যদি আপনারা ফলো করে চলেন একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। প্রথম পরিচর্যা, এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে এখন ঘন ঘন মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে আপনারা খেয়াল করে দেখবেন এই বৃষ্টির পর আপনাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা দেয়, যার ফলস্বরূপ কি হয় আমাদের মাঝে মধ্যে ড্রাগন গাছের ডালগুলি হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এবং ড্রাগন ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। তো এই ফুলগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমরা কি করব? এই ফুলগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আপনাদেরকে গাছে খুব ভালো মানের একটি ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করে থাকি। আপনারা এর পরিবর্তে ব্লাইটক্স, রিডমিন গোল্ড, M45 ম্যানসার গাছে প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে আপনারা 4 থেকে 5 গ্রাম মতো নেবেন বা 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার। ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরপরই যদি বৃষ্টিপাত হয় তাহলে গাছে আমাদেরকে পুনরায় আরও একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। তাই ড্রাগন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে অবশ্যই করে এই পরিচর্যাটি মেনে চলুন। দ্বিতীয় পরিচর্যা, ড্রাগন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমাদেরকে গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে। কারণ ড্রাগন গাছের কুঁড়ি অনেক সময় খাদ্যের অভাবে বা পটাশিয়ামের অভাবে অনেক সময় হলুদ হয়ে ঝরে যায়। গাছে যখন আমরা দীর্ঘদিন না খাবার দিই বা গাছে যখন আমরা একদমই পটাশিয়াম যুক্ত খাবার দেওয়া বন্ধ করে দিই তখনই অনেক সময় ড্রাগন গাছের কুঁড়িগুলি এভাবে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। গাছে পটাশিয়ামের অভাব দেখা দিলে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়, ফল হলুদ হয়ে ঝরে যায় এবং গাছে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই ড্রাগন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমরা গাছে MOP বা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ গাছে প্রয়োগ করব। আপনারা দোকানে গিয়ে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ নামে এটিকে খুঁজবেন, খুবই সহজে পেয়ে যাবেন। আপনারা যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে 1 চামচ অর্ধেক চামচ MOP বা মিউরেট অফ পটাশ নেবেন, এবং আপনারা যদি ফলের ক্যারেটে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা 1 চামচে 1 চামচ নেবেন এবং টবের চারিদিকে খুব ভালোভাবে এই খাবারটিকে দিয়ে দেওয়ার পর যদি গাছের গোড়া মাটি ভিজে থাকে তাহলে আপনাদের এখানে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদি গাছের গোড়া মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই করে গাছে খাবারটি প্রয়োগ করার পরপরই আপনাদেরকে গাছে জল দিয়ে দিতে হবে। এই খাবারটিকে আপনারা প্রয়োগ করবেন মাসে একবার, কারণ এটি যেহেতু রাসায়নিক খাবার এটিকে গাছে ঘন ঘন প্রয়োগ করা যাবে না। এটিকে মাসে একবার করে আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে।
যদি আমাদের গাছের কুঁড়ি পটাশিয়ামের অভাবে হলুদ হয়ে ঝরে যায়, তাহলে গাছে আপনার এটিকে একবার প্রয়োগ করার পরে দেখবেন গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া একদমই বন্ধ হবে। ড্রাগন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আপনাদেরকে এই সময় ড্রাগন গাছে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া একদমই চলবে না। ড্রাগন গাছের ফুলগুলিকে যদি আপনারা টিকিয়ে রাখতে চান বা গাছের কুঁড়িগুলিকে হলুদ হয়ে ঝরে যাওয়া থেকে বন্ধ করতে চান, গাছে আপনাদেরকে পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। গাছে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া একদমই চলবে না। যেমন গাছে সরিষার খোল পচানো জল, সরিষা বা ওইদিকে শাকসবজির খোসা পচানো জল, এই সমস্ত খাবার গাছে একদমই দেওয়া চলবে না। এই সময় যদি গাছে আপনারা অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে দেন, দেখবেন গাছের কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে। তাই এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার না দিয়ে গাছে পটাশিয়ামযুক্ত খাবার দিন। যেমন গাছে কলার খোসা পচানো জল দিন, কলার খোসার পাউডার দিন, এই সমস্ত খাবার গাছে আপনারা দিন। তাই এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার না দিয়ে গাছে পটাশিয়ামযুক্ত খাবার চালিয়ে যান। ড্রাগন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে অনেক সময় আমাদের নিজেদের অনেক ভুল থাকে। আমরা অনেকেই আছি যারা দেখি ড্রাগন গাছে নতুন নতুন ফুল আসছে, তখন সেই ফুলগুলিকে দেখে আমরা অনেক উৎসাহিত হয়ে পড়ি। তখন আমরা কি করি, ড্রাগন গাছে অনেকটা বেশি বেশি করে খাবার দিতে থাকি। ড্রাগন গাছে অতিরিক্ত খাবার দিয়ে দেওয়ার ফলে কি হয়, ড্রাগন গাছের কুঁড়িগুলির সমস্ত খাবার গ্রহণ না করতে পেরে অতিরিক্ত খাবার দেওয়ার কারণে সমস্ত হলুদ হয়ে ঝরে যায়। আমাদের অনেকের নানা রকম ভুল ধারণা থেকে থাকে। যেমন আমরা অনেকে ভেবে থাকি যে ড্রাগন গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দিলে গাছে আমরা বেশি বেশি ফল পাবো বা বেশি বড় সাইজের ফল পাবো, কিন্তু এটি এক ধরনের ভুল কথা। ড্রাগন গাছে খুব বেশি খাদ্যের প্রয়োজন হয় না। মাসে একবার করে একটি স্পেশাল মিক্স খাবার দিলেই হবে, এবং সপ্তাহে 2 বার যদি তরল খাবার দেন, এর থেকে বেশি কোনো রকম খাদ্যের প্রয়োজনই হয় না ড্রাগন গাছে। ড্রাগন গাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে খাবার দিলে ড্রাগন গাছের কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যাবে। তাই গাছে প্রয়োজন মতো খাবার দিন। গাছে অতিরিক্ত পরিমাণে খাদ্যের কোনো রকম প্রয়োজন হয় না। ড্রাগন গাছে নির্দিষ্ট মাপ অনুযায়ী বা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ড্রাগন গাছে খাবার দিন। এরপর চলুন ড্রাগন গাছের মূল বিষয়টিতে আসি, যে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দিয়েছে। এগুলিকে কিভাবে আমরা খুব সহজে ড্রাগন গাছ থেকে তাড়াতে পারবো। বর্তমান সময়ে এই লাল পিঁপড়ে আক্রমণ সবার গাছে দেখা দিয়েছে। প্রচুর পরিমাণে গাছে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দিয়েছে। ফুল ফল সমস্ত কিছু কুড়ে খেতে শুরু করেছে এবং অবশেষে আমাদের শখের ড্রাগন গাছের ফুলগুলিকে হলুদ হয়ে ঝরিয়ে দিচ্ছে। তো আমরা কিভাবে এটিকে তাড়াতে পারবো? লাল পিঁপড়েগুলিকে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে তাড়াতে পারেন। এটি তাড়াতে আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে রান্নার কাজে আমাদের যে গুঁড়ো হলুদ ব্যবহৃত হয়, সেই গুঁড়ো হলুদ। আমরা প্রতিদিন রান্নার কাজে বা গৃহস্থর কাজে এই গুঁড়ো হলুদ ব্যবহার করে থাকি, কিন্তু এর ব্যবহার এবং এর উপকারিতা এবং এর গুণাগুণ জানলে আপনারা অবাক হবেন। আপনারা যদি আপনাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দিয়ে থাকে, আপনারা একটি চামচে 1 থেকে 1.5 চামচ মতো গুঁড়ো হলুদ নেবেন এবং 1 থেকে 1.5 চিমটি করে আপনারা প্রত্যেক গাছের যে ফুলগুলি আছে তার উপরে খুব ভালোভাবে এইভাবে ছিটিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে এই গুঁড়ো হলুদটি ব্যবহার করছি। দেওয়ার সাথে সাথে দেখুন পিঁপড়েগুলো এখানে একদম লাফিয়ে পালাচ্ছে। আপনাদের ছাদ বাগানে যে কোনো রকম গাছে যদি প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে বা যে কোনো রকম পিঁপড়ে আক্রমণ দেখা দিয়ে থাকে, আপনারা এইভাবে তার উপর ছিটিয়ে দেবেন। দেখবেন সমস্ত পিঁপড়ে মারা যাবে। একটি পিঁপড়েও আপনার ফুলের ধারে কাছে আসার সাহস পাবে না। আপনারা যে গাছে গুঁড়ো হলুদটি ব্যবহার করলেন, এটি গাছে বেশি দিনের জন্য চিরস্থায়ী নয়। কারণ এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে সমস্ত এই হলুদগুলি বৃষ্টির জলের ফলে ধুয়ে যাবে। তাই আপনারা কি করবেন, বৃষ্টির জলের ফলে হলুদগুলি ধুয়ে যাওয়ার ফলে আপনারা গাছে আবার পুনরায় গাছে এই হলুদগুলিকে ব্যবহার করবেন। কারণ বৃষ্টির পরপরই আপনারা খেয়াল করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে আসতে শুরু করে। তাই বৃষ্টি থেমে যাওয়ার পরপরই গাছে আপনারা পুনরায় হলুদ ব্যবহার করুন। এই গুঁড়ো হলুদ আপনার গাছে ফাঙ্গিসাইড হিসেবেও কাজ হবে বা ছত্রাকনাশক হিসেবেও কাজ হবে এবং গাছের সমস্ত পিঁপড়েও মারা যাবে এই গুঁড়ো হলুদের ফলে। তো বন্ধুরা, এখানে আমরা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা পিঁপড়েগুলিকে খুবই সহজে তাড়াতে পারলাম। এখানে কোনো রকম রাসায়নিক কোনো রকম কীটনাশক কিনে আমাদের গাছে এখানে কোনো রকম প্রয়োগ করার কোনো রকম প্রয়োজন নেই এবং কোনো রকম টাকা খরচ করে আমাদেরকে গাছে এখানে কোনো রকম কিছু প্রয়োগ করতে হবে না। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা পিঁপড়েগুলিকে খুবই সহজে তাড়াতে পারলাম। আর আপনারা এখানে চাইলে কি করবেন, গাছের গোড়াটিতেও আপনারা এখানে হলুদ ব্যবহার করে দিতে পারেন। গাছের গোড়া মাটিতে এবং গাছের গোড়া যদি হলুদ ব্যবহার করেন, গাছের গোড়াতেও কোনো রকম পিঁপড়ে লাগার সম্ভাবনা থাকবে না এবং গাছের গোড়ার মাটিতেও কোনো রকম পিঁপড়ে থাকবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে থাকে।
তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।